আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা ঝটপট রেসিপি দেখাবো। এটা হচ্ছে গাওয়া ঘি। বাংলাদেশে যেরকম সর তুলে, তুলে অনেকদিন সর স্টোরেজ করে যে ঘিটা বানায়, ওই ঘিটার যে কি স্মেল আর কি সুন্দর। কিন্তু বিদেশে আসলে ওইভাবে দুধ জাল দিয়ে কেউ সরও করে না, আর আসলে সময়ও নাই। সো কেনা যে ঘিগুলা থাকে সেগুলো এত স্মেল ফ্লেভারফুল হয় না। জাস্ট ভালো লাগে না আসলে আমাদের বাঙালিদের মোস্টলি। আমরা সবসময় বাংলাদেশের ওই ফ্লেভারফুল গাওয়া ঘিটা আমরা খুঁজি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য বা গরম গরম পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো আমি এইটা একটা সুন্দর প্রসেস। আপনারা যদি এই প্রসেসে ঘিটা বানান তাহলে আপনারা মানে একদম হুবহুব ওই গাওয়া ঘির মতো যে স্মেল, ফ্লেভার, টেক্সচার সব কিছুই পাবেন ইনশাল্লাহ। আমি তো ঘি এখানে আর কিনি না, এভাবেই বাসায় বানিয়ে নিই। তো এই ঘিটা বানাতে আমার বাটার লাগবে এবং ডাবল ক্রিম লাগবে। বাটারটা প্রথমে আমি 500 গ্রাম একটা আনসল্টেড বাটার নিয়েছি। সল্টেড বাটারও হয়, বাট আনসল্টেড বাটারটা বেশি ভালো হয়। তাতে ঘিটাতে কোনো সল্টি কোনো ভাব কোনো কিছুই থাকে না। সো বাটারটা প্রথমে আমি ভালো মতো করে মেল্ট করে নিয়েছি। বাটারটা যখন পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে তারপরে আমি ডাবল ক্রিমটা দিয়েছি এবং ডাবল ক্রিমটা দিয়ে অনেকক্ষণ জাল করেছি। জাল করতে 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 যখন মানে লো ফ্লেমে করা যাবে না, একবারে মিডিয়াম ফ্লেমে করতে হবে যাতে জিনিসটা একটু আস্তে আস্তে এবং একটু তাপ সহকারেই হয়। সো এই যে দেখতে পাচ্ছেন আমি এরকম প্রায় 10-15 মিনিট পরেই আমার হচ্ছে পুরো ঘিটার কালার বাদামি হয়ে এসছে, ব্রাউন হয়ে এসছে। এবং এরপরে আমি চারপাশে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখছিলাম যে নিচের যে ইয়েটা পড়ে সেটা একটু কালচে ভাব চলে এসছে। সো ওটা হয়ে গেলেই বুঝতে হবে যে ঘিটা আসলে হয়ে গেছে। আপনারা যদি চান আপনারা আরেকটু রাখবেন চুলোতে, সেটাও করতে পারেন। এবারে আমি 1 লিটার একটা আমার ঘি রাখার বয়ামে ঘিটা ছেঁকে নিলাম। দেখেন কি সুন্দর কালার এসছে, আর এই ঘিটা খেতে স্মেল সব কিছু এত সুন্দর। আমি যে ঢালছিলাম মানে আমি কি বলবো, আমি স্মেলে পাগল হয়ে যাচ্ছিলাম। এমনিতেই তো আমার ঘি অনেক বেশি পছন্দ, আর তার উপরে যদি এরকম দেশি গাওয়া ঘি হয় এবং এত সুন্দর মানে এত তাড়াতাড়ি সেটা বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। আসলে খুবই চমৎকার, হাইলি রেকমেন্ডেড যে আপনারা প্লিজ প্লিজ একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। জাস্ট 2টা উপাদান দিয়ে আপনারা এটা 20 মিনিটের মধ্যে বানানো হয়ে যায়। বানাতেও খুব একটা ঝামেলা না, কোনো কিছুই না। আপনারা যে দেখতে পাচ্ছেন আমার 50 গ্রাম বাটার থেকে প্রায় হাফ লিটারের একটু কমই এসেছে, বাট এটা অনেক গুড একটা অ্যামাউন্ট হয়েছে। এটা সকালে ভাত দিয়ে খেতে, ঘিয়ে ভেজে খেতেও ভালো লাগবে। আমি কিছুক্ষণ রাখার পরে দেখেন এটা ঘিটা যখন একটু জমতে শুরু করেছিল, এটা কি সুন্দর লাগছে না, মানে দেখেই ভালো লাগতেছে। এখন আমি যে মানে ভয়েস ওভার দিচ্ছি আমার মনে হচ্ছে যাই আমি ঘিটা একটু এমনি এমনি খেয়ে আসি। আশা করি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।